হ্যালো ভিউয়ার, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নাইম তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি টপিকের ভিডিও নিয়ে। সো আমার এখানে আছে মাস্টার 5 স্টার। তো আমার আর প্লাস লাগে হচ্ছে বেশি না। আমার স্কোর যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ 13,680, আর স্কোর লাগে হচ্ছে 13,999। আর মাত্র 19 স্কোর উঠলে আমি চলে যাব গারিনা মাস্টারে। কি বলো, ঠিক আছে না? সো গাইস, এখানে আমি হচ্ছে আমাদের স্কোয়াড মেটে চলে গেলাম। দুজন হচ্ছে আমার আইডির ব্যাকআপ প্লেয়ার এন্ড আমি আছি মোহাম্মদ রাশার। সো সাথে চারজনই হচ্ছে আমরা কি বলে রাশার এন্ড আরেকটা হবে রিজনের প্লেয়ার। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা চারজনই বাচ্চা রয়েছি, আর তার মধ্যে হচ্ছে তেমন কিছুই না। সো হাতের মধ্যে আছে একে আর ওয়ান শটার দিয়ে কিন্তু ভাই আমি 3 কিলো অলরেডি কনফার্ম করে ফেলেছি। দেখি এই ম্যাচে কয়টা কিল করা যায়। অ্যান্ড আমার হাতে আছে হুক গান, যেই গানের কোনো মানে আগামাথা নাই, যেই গানের মধ্যে টান দিলেই অবশ্য দাদার বাড়ির থেকে নানার বাড়ি পর্যন্ত যাওয়া যায়। সো গাইস, যাই হোক, আর এখানে ভিডিওটা আসলে বেশি লং করব না, মাত্র দেখি কত মিনিটের করা যায়, কি আসে বিষয় সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে টিমমেট সবাই বেঁচে রয়েছে, আর আমার 3 কিলো হয়ে গেছে গা। উপরে ওইটা দেখি এনিমি পাই কিনা, অবশ্যই কিল করতে হবে যেহেতু। কিল এটা থাক, ড্যামেজ খাই নাই ভাই, এটাই সবচেয়ে বড় কথা। সো ওই দেখো আমাদের ভিআইপি 4 নাম্বার ভাই ওই রিভাইভ পেয়ে গেছে গা, ওই হিলো পেয়ে গেছে গা। তেমন কিছুই না, সামনে এনিমি আছে হয়তো। এই যে একটা দাদু ভালো ড্যামেজ খাইছে। এই ওয়ান শট, এক শট, আরেক শট, এই পিছন থেকে মারতাছে, এ খারা ভাই, এটা নক এন্ড ওয়াল ক্লিয়ার না মাইরা লই, শাবাশ। তো গাইস, এখানে হয়ে গেল আমার 4টা কিল এন্ড আরেকটা এনিমি পড়ছে। এই তো 1 শট, 2 শট, কি রে ভাই 3 শট মারতে হইলো, ওয়ান শটার দিয়ে 2 শট লাগে এই জায়গায়, থাক ব্যাপার না। এখানে হয়ে গেল আরেকটা কিল, মোট 5 কিল হয়ে গেল ওয়ান শটার দিয়ে। সো গাইস, গেম প্লেটা কেমন লাগলো সবাই জানাই দিবেন ভালো মতো। আর হাতের মধ্যে যেহেতু ওয়ান শটার আছে, ওয়ান শটার দিয়ে কিরকম গেম প্লে হয়, কি আসে বিষয় সেটা দেখতেই পারবেন। সো 4 নাম্বার ভাই আবার ডাউন ভাই, ভিআইপি প্লেয়ার তো ওই দেখো রিজনের প্লেয়ার কেমনে ডাউন হয়ে যায়, থাক সেটা বড় কথা না। রিজন প্লেয়ারের সোহান ভাই মেরা দিছে, রিভাইভটা দিয়ে দিলাম অ্যান্ড আবিজাবি কিছু কিনি, টুকটাক কয়েনগুলো আর কি পানিতে দিয়ে দিলাম, মানে মেশিনে দিয়ে দিলাম আর কি। নিচে নেমে দেখি আরও কটা কিল করতে পারি অ্যান্ড আমাদের টিমমেটগুলো নামক। ও বাইরে ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেতে পারে, সমস্যা নাই, আশেপাশে কোনো এনিমি নাই। মাইরা দেখলাম এই এত এনিমি কোথায় যায় সব, এটাই তো বুঝি না। এখনও মোটামুটি 30 জনের উপরে লাইফ, থাক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমার বাঁচতে হইব, নিচে নামতে বাইচা গেছি। এদিকে সম্ভবত এনিমি আছে, লাস্ট জোন সম্ভবত এদিকে, হ্যাঁ লাস্ট জোন ভাই এদিকে আছে, তার মানে এদিকে এনিমি থাকতে পারে। ওই যে লোকেশন, 2টা ফাইট করতেছে, আমার টিমমেটের মাইরা দিছে, লিজনের প্লেয়ার করে বইরা দিল গো। ব্যাপার না, শট। এরে ভাই দিমিত্রি সোনিয়া কেমনে গেম প্লে করতেছে গো, মাইরা দিম ওরে আমি। এই তো ওয়ান শট, আরেক শট, ওটা তো শেষ, 2টা শেষ, 2টা নক করে লাইছি। আরেকটা নিচে আছে, জাস্ট 1 সেকেন্ড, ওটা রিভাইভ দেখ, সমস্যা নাই দেখি। ও না, আমার টিমমেটই তো, ধরো আমি বোধাই হয়ে যাই মাঝে মধ্যে। যাই হোক, রিজনের প্লেয়ার তেমন কিছুই বলার নাই, এই পর্যন্ত কয়বার নক হইলো, কয়বার বাঁচলো। আর 4 নাম্বার ভাই তো ভাই নামার আগে খালি মরে আর বাসে, সেটা বড় কথা না। হালকা পাতলা লুট নিয়ে নিলাম, একে দিয়ে সামনে একটা এনিমি, সাবাস। ও বাইরে ভাই, একে দিয়ে মনে হইলো 2টা কিল, না সরি 1টা কিল করলাম। সো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এবার কাজে মারলাম, এটাই অনেক। অ্যান্ড আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সব মেরা যাক, আমি একলা বাচ্চা সব ট্রে খাই দেবো একলাই, সেটা বিষয় না, একলাই খাই দেওয়া যায়। সো যাই হোক, তো সামনে মনে আরও এনিমি আছে, দেখা যাক। এখান থেকে তো কিল আমার 7টা কনফার্ম হয়ে গেল, সামনে এনিমি আছে, এখান থেকে কিল করতে হলে একটু বেটার হইব। এই তো আর ভাই, এই গানটা বরিশাল থেকে নোয়াখালী পর্যন্ত যাওয়া যায়, ওয়ান ট্যাপ। আমি হকার, আই এম অলসো হকার। একে দিয়েও কতটি কিল করে লাইতাছি, সাথে ওয়ান শটার তো আছেই, বোনাস। আর কিছু শট দাদু, এই তো এটা দিয়ে আশা করি নক হয়ে যাবো, 2টা মারছি নক। আরে ভাই কেমনে, এই তো সাবাস, চিন্তা করছিলাম এটাই যে এটা দিয়ে নক হয়ে যাবো গা। যাই হোক, নক হয়ে গেছে গা, কিল কনফার্ম, 8 কিল কনফার্ম হয়ে গেছে গা। আমার ড্যামেজ দিয়েছে কইতে জানি, যাই হোক মোটামুটি 100 ড্যামেজ খাই দিছে। কইতে রে ভাই এনিমি, এতগুলো এনিমি কই থেকে আসে যে বাইরে ভাই, BMW চালাই, সরি কি জানি বলে এটারে, M2B চালাইতেছে, M2B
M2 আলটিমেট। দাদু মারিস না। হ্যাঁ, বউ বাচ্চা কেমন আছে সবার? আশা করি সবার ভালো আছে। যাই হোক, আমার হাতে আছে AK-47 অ্যান্ড 1 শটার। এটা দিয়ে দেখি কত রিগিল করা যায়, কি আসে বিষয়। লাস্ট জোন যেহেতু এদিকে সবে নেমে এদিকে আসবো। আমার কাছে আর্সেনাল কিটও আছে। এখান থেকে আমার 9টা কিল কনফার্মও হয়ে গেছে গা। বাইরে ভাই লিজেন্ড ভাই কয়টা যে কিল চুরি করে। যাই হোক, লিজেন্ড। সো সামনে নেমে আছে ওই যে আমাদের হকার ভাই মারলো, কইতে জানি নাকি। যাই হোক, এখান থেকে আবার উপরে উঠলাম। কই রে ভাই, সবে নেমে কোথায় গেল? এদিকের থেকে ওদিকে লাফাইতেছি। বরিশাল থেকে নোয়াখালী জায়গায় এখন তোর কিলই পাই না। মাত্র 9টা কিল, মানে 9টা কিল পাই গেছি গা। জোন প্রসার সব লুট করে লইয়া যাওগা, মানে ডাকাতি করে লইয়া যাওগা। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে 9 কিল কনফার্ম হয়ে গেছে গা। আর 1 শটার দিয়ে ধরতে গেলে কিলটা করছি সব। আর একে দিয়ে মনে হয় 2টা নাকি 3টা কিল করছি। সেটা বড় কথা না। ওই যে সামনে মনে একটা এনিমি আছে নাকি বোঝা যাইতেছে না, মনে হয় আছে। যাই হোক, সামনে যায় দেখি, যদি হয় এনিমি তো লাগতেছে না। ওই যে মারছে কি জানি বলে, আরে টেডিং নেট নাই, ডাউন করে দিছে আমাদের লিডল ভাই। রিজনের প্লেয়ার সব যেগুলা নেট নাই ওগুলারে মারে ভাই। পুরো প্লেয়ার করে মাইরা মিয়া রিজনে উঠেন। এমনি রিজনে উঠলে ভাই দাম থাকে না, দাম পাওয়া যায় না। যাই হোক, একটার থেকে আরেকটা লাফাইতাছি, অথচ এনিমি পাচ্ছি না। ওই যে একটা শেষ ভাই। আমি হকার, একে দিয়ে হক কইরা মাইরা দিয়ে এনিমিরে। সো 10 কিল কনফার্ম হয়ে গেল। সো দেখি আরো কয়টা কিল করতে পারে, কি আসে বিষয়। এই পিছন থেকে বাড়তাছে, শাবাশ। এই ওয়াল দেখলেই তো ডরানোর কথা। সো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে 10 কিল যেহেতু কনফার্ম হয়ে গেছে। AK-47 আর 1 শটার দিয়া এই যে আমাদের 2 নাম্বার ভাই আবার শেষ। বাইরে ভাই, ও ভাই রে ভাই, রিজনের প্লেয়ার বলে কথা শেষ। তো আরই কথা, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এটাই যে আমি এখনো বাচ্চা আছি, মরি নাই। অ্যান্ড হাতের মধ্যে যেহেতু 1 শটার আছে, 1 শটার দিয়ে কেমনে মরি সেটাও দেখার বিষয়। অ্যান্ড উপরে সম্ভবত এনিমি থাকতে পারে, এদিকেই থাকার চিন্তা ভাবনা আছে। এ ডাউন দাদু রে দাদু, 3টা, আরেকটা শেষ। একে দিয়ে আমি ভাই হকার লেভেলের গেম প্লে করি। যাই হোক, একে ড্রাকো একে তো বুঝতে হবে বিষয়টা। অ্যান্ড ওই ক্যারেক্টার ইজ আলটিমেট পাওয়ার, অথচ এই বাইরে ভাই কয়টাই মিললাম মাইরা দিছে আমারে। কিছু বলার নাই, যেহেতু আমাদের ম্যাচে জোন প্রসার আছে। সো ম্যাচটা আশা করি ইজিলি এসে পড়বে। অ্যান্ড আমাদের 3 নাম্বার ভাইয়ের হিল একদম টানাইয়া পড়ছে। অ্যান্ড আরেকটু শেষ। না, মরতো না। 4 নাম্বার ভাই অবশ্য হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে। বাইরে ভাই হ্যাক ইউজ করার কথা কইছি, লগে মরে গেল গা। ভিআইপি প্লেয়ার, বুঝতে হইব। প্যারানাই চিল, 10টা কিল কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড লাস্ট জোন যেহেতু এদিকে আছে, আশা করি আরও কিছু কিল মিল করতে পারো। কল না আর কি, কিল করতে পারলে এনাফ, আর কিছু লাগে না। সো সামনে নিচে এনিমি দিয়া ভরা। অ্যান্ড কঞ্চিপা দিয়া যে মাইর খেয়ে যায়, কোনো টের পাম না। সো গাইস, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে নাইমা দেখি আলগা পাতলা লুট পাই কিনা। UMP পাই গেলাম, মাক্স UMP অ্যান্ড P90-র বদলে দেখি কিছু একটা। ওই তো গরজা, সামনে একটা এনিমি। অ্যান্ড স্থির হয়ে খারাইলে 1 ট্যাপ মাইরা দিতে পারতাম অবশ্যই। এই তো এদিকে আয়, বাজান মার। এই তো রে ভাই, মরে না। আরেকটা আছে, আরেকটা, শাবাশ, ডাউন। অ্যান্ড আরেকটা ছিল সম্ভবত, ওটা টিমমেট রিভাইভ নিয়ে আবার দিয়ে দেয় ভাই। না থাক, ক্লিয়ার। এই নিয়ে হয়ে গেল গরজা দিয়া, মানে সরি 1 শটার AK-47 অ্যান্ড গরজা দিয়া 11 কিল। মোটামুটি শরীরে একটা ভাব আছে। সো 1 শটারটা যদি আবার পাইতাম তাহলে হয়তো সম্ভবত আরও কিল করতে পারতাম। এর নিচে মনে হয় একটা এনিমি আছে। বাজান তুমি কি করতেছো? এই তো বৌদাদা কেমন আছে? ওটা চাচারা পড়ছে। চাচারা মাইরা লই। চাচা কই গেল? ওখানে তো এই তো শেষ। শাবাশ, 13 কিল কনফার্ম। 11 কিল, 12 কিল, 13 কিল। গেমিং কোন গেমিং রেজানি মাইরা দিছি, গেমিং খুন। যাই হোক, এখান দিয়ে 4 নাম্বার ভাই আবারও মরে গেল। অ্যান্ড নিচে মনে একটা এনিমি আছে, 1 ট্যাপ মারার আগে ওয়ালটা মেরা দিছি। অ্যান্ড 1 শটারও পাই গেলাম, 1 শটার দিয়ে একবার থুয়া এলাম। 13 কিল করে লাইছি রে ভাই। আই এম তো হকার। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে AK-47 আছে অ্যান্ড হাতের মধ্যে আছে 1 শট আর। সো এটার নিচে গেলে হয়তো কিছু লুটমুট করতে পারতাম। যাই হোক, যাইতে হইব না, উপরে যাই দেখি কিল পাই নাকি। নিচে সম্ভবত এনিমি আছে। এই তো একটা, 1 শট। এই তো আরেক শট। এই তো স্কোয়াডের লাস্ট প্লেয়ার কেন যে আসে আমার কাছে মারা খাইতে, আমার ভুল হচ্ছে। যাই হোক, মানে মরতে আর কি। সো উপরে দিয়ে তো আমি আসছিলাম, এদিকে এনিমি নাই। অ্যান্ড এই নিয়ে হয়ে গেল আমার 14টা কিল। 1 শটের আরেকটা শট। শাবাশ, 3 শটে ভাই কেমনে মরে? 2 শটের জায়গায় 3 শট লাগতে চাইতেছে, বুঝতেছি না। টপ 10 ডান। অ্যান্ড আমার 15 কিল ডান।
বাইরে ভাই হকার লেভেলের গেম প্লে। যাই হোক, সো এটার মধ্যে এমনিতেও যদি আমি বই আনতে পারি, বই আনতে পারলে হয়ে যাইব আমার গারিনা মাস্টার ডান। সো গারিনা মাস্টারের উদ্দেশ্যে যেহেতু গেমটা স্টার্ট দিছি, তাহলে ভালো করে খেলতে হইব। 15টা কিল কনফার্মও হয়ে গেছে। অ্যান্ড কালারি ম্যাপের মধ্যে তো কি আর বলুম, বরিশালের থেকে খুলনাও যাওয়া যায়, খুলনার থেকে আবার ঢাকা শহরও আসা যায়। এই জায়গাটার মধ্যে আমি কতটি কিল পাইছি অবশ্য ম্যাপের নাম জানি না, নতুন প্লেয়ার তো। যাই হোক, এখান থেকে আরেক শট বাইরে ভাই, এত এনিমি কইতে আহে এই জায়গাটার মধ্যে আমি বুঝতেছি না। 15টা কিল কনফার্ম করে লাইছি। অ্যান্ড নিচে একটা এনিমি আছে। আরেক শট বাইরে ভাই, 81টা লাগছে ভাই। এই কিলটা আমার লাগবেই যেমনি হোক, দেখি কিলটা করতে পাই নাকি। এই তো আরেক শট ভাই, শর্ট দিলে লাগতে কইতে জানি ড্যামেজ দিল। একটারে মারতে গেলে বুঝি না আরেকটা কই থেকে আইসা যে ড্যামেজ দেয়, একেবারে ঠেলা ড্যামেজ। যাই হোক, এখান থেকে হয়ে গেল আমার ওয়ান শটারে 16টা কিল। অ্যান্ড আমার হিলও মোটামুটি ভালো কম। সো এখান থেকে 4 নাম্বার ভাই আরেকটা নক করে দিল। অ্যান্ড আমাদের জোন পোষার ভাই অলরেডি ডেটা বার মাল খায় মরে রয়েছে। সো সেদিকে না তাকাই। অ্যান্ড আশেপাশে কই থেকে যদি মার খেতেছি পিছন থেকে, ওয়ালটা ফালায় বাসি। অ্যান্ড ওই তো এর মানে গাড়ি ক্যারেক্টার সারা গাড়ি চালাইতেছে, ও মার চাললাম না। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সামনে যাই দেখি আরও কিল পাই নাকি। যেহেতু 16টা কিল হয়ে গেছে, কয় কিলে এটা বইয়া আসে। তারপর আমি গারিনা মাস্টারে চলে যাই, দেখি আমাদের লিজেন্ড বাই ডাউন অ্যান্ড ক্লিয়ারও হয়ে যাবে একটু পরে। সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের সাথে আছে অনলি 2 নাম্বার ভাই আর আমি একলা বেচা রয়েছি। সো 16টা কিল ডান। সামনে একটা নিমি, ওয়ান ট্যাপ ভাই, ওয়ান শটারে কি আর ওয়ান ট্যাপ লাগবে। প্যাক করে আলাইছে গারিনা মাস্টার আছে, গারিনা মাস্টার। তো গাইস যাই হোক, এখানে একটা এনিমি প্যাক করে বই আসছিল, এটা দেখি থুবাইতারিনি, আশা করি থুবাইতারুম। বাদা বউ বাচ্চা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এই তো একটা এক শট আরেক শট, তো এই তো আরেক শট নক। আমি ভাই হকার, এনি টাইম অলওয়েজ আমি হকার। সো যাই হোক, এখানে স্কোয়াডের লাস্ট প্লেয়ার মনে আসছিল। অ্যান্ড আমিও ভাই লাস্টে বাচ্চা রয়েছি, আর কোনো প্লেয়ার নাই। যাই হোক, সাথে 3 জনই মরে গেছে গা। অ্যান্ড আমি একলা বাচ্চা রয়েছি। এনিমি আছে এখনও 4টা। ভাই রে ভাই, কয় কিল করে লাইছি, দেখি আরও কিল করতে পারি কিনা। এটাও নক। অ্যান্ড আমার এখানে 18টা কিল ডান। ওটা নক করে লাইছিলাম, ভাগ্যটা ভালো এটা ছিল, নাহলে আমার ঘুরে যাইতে হইতো, হিলটা অনেক যাইতো গা। 4টা এনিমি বাচ্চা রয়েছে, 19টা কিল কনফার্ম। অ্যান্ড এনে আছে 2টা, দেখি এটারে মারতে পারি কিনা। আর মাত্র 3টা এনিমি বাচ্চা রয়েছে, 3টারে মারতে পারলে আশা করি ম্যাচটা বইয়ে আসবো। অ্যান্ড মারতাম না, ভাবছিলাম গরজা দিয়ে উড়াইলে আর কি ওয়ান ট্যাপ লেগে যাবো, লাগে নাই। যাই হোক, অন্য সাইডে যাইতে পারি কিনা দেখি। অন্য সাইডে যায় আশা করি মাল। মামু ভাই রে ভাই, কি ড্যামেজ দিয়ে দিছিল। যাই হোক, মিডিকেট একটা খায় লই। 2 সাইড দিয়ে মনে হয় 2টা আইব, একটা ওই সাইডে একটা মানে এই সাইডে। দেখি বুইয়াটা আসলে অবশ্যই খেলাটা জমবো। লাস্ট প্লেয়ার হিসেবে ভাই আমি বাচ্চা রয়েছি। ওই যে একটা দূরে আর একটা এদিকে, এটার মারতে পারলে জমবো। একটা ভাই রাজ দিয়ে দিতেছে রে, খাইস না, সাব্বাস। এই তো এটাও নক। অ্যান্ড আমাদের মাঝে আছে অনলি লাস্ট প্লেয়ারই তো। মা 2টারে নক করছিলাম তো, আর 2টার নক করলে মনে আর একটা থাকে। যাই হোক, একটা মনে উপরে 21টা কিল কনফার্ম করে লাইছি দাদু। ম্যাচ তো বইয়া এমনি হ্যাঁ করবো, তেমন আর কোনো পরিশ্রম করতে হইব না। যাই হোক, দেখা যাক। একটা মনে আসমানে, ও ভাই রিভাইভ দিয়ে দিছে ভাই। কেমনে কি এই জোনের মধ্যে রিভাইভ কেমনে দিল? আল্লাহর কসম, তোরে যদি আমি দিয়া বাড়ি পাই, আল্লাহর কসম। ম্যাচটা কি বইয়া আসবো? এই যে জুন পোশারটা, ও বাইরে ভাই, জুন পোশার একটা টোকা খাইছে। অ্যান্ড আর একটা টোকা খাইলে নক হয়ে যেতে পারে। মিস্টার টিপুলারের বান্ডিল পরে আইছে। অ্যান্ড আমার হিলটারে ভালোভাবে খাইছিল, থাক নক করে দিছি। ঝামেলা ক্লিয়ার মেরে। ও মা, এই টিমমেট নামছে দাদু, সাবধানে। বাইরে ভাই পুরা স্কোয়াড একলা কেমনে খেলি এখন, তারপরও ট্রাই করে দেখি, আশা করি মারতে পারুম। একটা শেষ, মানে যেটা নক করছিলাম। সাথে আছে 3টা প্লেয়ার, সবার হাতে আছে P90, আমার হাতে আছে ওয়ান শটার। ওই কি পরিমাণ টাইম, এটা কোনো কাজ হইল? দৌড়ো যা, খেলার পুরা মায়েরা বাবা হয়ে গেল গা। যাই হোক, এখানে আমাদের গ্র্যান্ড মাস্টার লেগে গেল গা অবশেষে। অ্যান্ড আমি উঠে গেলাম গা গারিনা মাস্টারে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। 21টা কিল করে বইয়া আনতে পারলাম না, লাস্টের এক স্কোয়াড বাচ্চা ছিল দেখা। সো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে গ্র্যান্ড মাস্টার উঠে গেছি, এটাই বড় কথা। সো গাইস, আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি। দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।